নির্বাচন সামনে রেখে জাতীয় রাজনীতির অঙ্কে এক নতুন সমীকরণ আলোচনায়। বিএনপি একদিকে স্পষ্ট করে বলেছে জামায়াতে ইসলামীকে সঙ্গে নেওয়ার প্রশ্নই নেই, অন্যদিকে এনসিপির জন্য আলোচনার দরজা তফসিল ঘোষণার আগে পর্যন্ত খোলা রেখেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। সেখানে তিনি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্পষ্ট করলেও এনসিপিকে নিয়ে রেখেছে সম্ভাবনার জায়গা। তবে এটি একটি কৌশলগত ইঙ্গিত হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। দর্শক, এই গল্প কেবল একটা দলের নয়, কেবল একটি জোটেরও নয়, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির এক নিঃশব্দ উত্তপ্ত লড়াইয়ের গল্প, যেখানে দরজা খুলেছে বিএনপি কিন্তু মুখ ফিরিয়ে আছে এনসিপি। কিন্তু কেন? ঠিক কি চলছে পর্দার আড়ালে? দর্শক, এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি এমন একটা রাজনীতির টুইস্ট জানতে পারবেন যেটা এখনও প্রকাশ্যে আসেনি। যদি বলেন এই ভিডিওর পুরোটা দেখার কারণ কি, তাহলে বলবো আপনি জানবেন কেন বিএনপি এখন জামাত নয় এনসিপির দিকে তাকিয়ে আছে। আপনি বুঝবেন কেন এনসিপি প্রতিদিন বিএনপিকে আক্রমণ করে অথচ চুপি চুপি আলোচনাও চালায়। আপনি দেখবেন বিএনপি কি আসলে এনসিপিকে বিশ্বাস করে নাকি শুধু সময় নষ্ট করছে। তাহলে গল্পটা শুরু হোক এবার। কি বলুন দর্শক? আপনি জানেন যিনি এই কথাটা বলেছেন জামায়াতের সঙ্গে জোট গড়ার সম্ভাবনাই নেই কিন্তু এনসিপির সঙ্গে দরজা খোলা, তিনি বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথাটি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির মোড় ঘোরানো বার্তা হিসাবে। বলা হচ্ছে জামায়াত এখন অচল মুদ্রা, তাদের পাশে দাঁড়ালে আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হবে। আর বিএনপির ভেতরেও এই মুহূর্তে জামায়াত বিরোধী সেন্টিমেন্ট বেশি শক্তিশালী। তাই নতুন সন্ধান এনসিপি, যারা জুলাই গণ অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল, যাদের মুখে গণতন্ত্রের কথা, যাদের দাবি তারা পুরনো দুদলের বাইরে। কিন্তু দর্শক, আপনি কি ভাবছেন? এত সুযোগ, এত দরজা খোলা থাকার পরও কেন এনসিপি এই আলোচনায় ঢুকছে না? উল্টো তারা প্রতিদিন একের পর এক বিএনপিকে উদ্দেশ্য করে ছুটছে কটাক্ষ। নাহিদ ইসলাম বলেছেন আমাদের কোটি কোটি মানুষ আছে, সার্জিস্ট বলছেন ধারের শীর্ষও থাকবে না। কেন এত উত্তেজনা? এটা কি আসলে একটা রাজনৈতিক নাটকের স্ক্রিপ্ট নাকি চাপ দিয়ে বার্গেনিংয়ের চেষ্টা? এখানে একটা টুইস্ট আছে। বিএনপি জানে এনসিপি পুরোপুরি নিরপেক্ষ নয়, সরকারের সঙ্গে তাদের সরাসরি নয় তবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমন একটা ধারণা আছে বিএনপির ভেতরে। তাহলে বিএনপি কেন দরজা খুলে রাখছে? কারণ বিএনপি জানে এনসিপিকে সঙ্গে নিতে পারলে জামায়াতও আরও কোণঠাসা হয়ে পড়বে। আর এনসিপিও বোঝে জামায়াতের সঙ্গে গেলে ধর্মভিত্তিক রাজনীতির তকমা লাগবে, যা তাদের তরুণ নেতাদের কাছে অপ্রিয়। তবে বিএনপির সন্দেহ এখনও কাটেনি। তাদের ধারণা এনসিপি হয়তো আলোচনার নামে দুদিকেই খেলছে, এক পা এখানে এক পা ওখানে। আর সে কারণেই সালাউদ্দিন আহমেদ বললেন তফসিল ঘোষণার আগেই আসো, না হলে দরজা বন্ধ হয়ে যাবে। এখন দর্শক ভাবুন, একদিকে যারা কোটি কোটি মানুষের দল বলছে তারা এখনও মাঠে নেই, যারা তাজা দল বলে নিজেদের পরিচয় দেয় তারা কিনা পুরনো দলকে রোজ গালি দেয়। এটা কি নতুন রাজনীতি নাকি পুরনো রাজনীতির নতুন মুখোশ? আপনি কি মনে করেন? এনসিপি আসলে সত্যিকারের বিকল্প নাকি কৌশলে তৈরি আরেকটি শাখা? কমেন্টে লিখে জানান, আমরা পরে দেখব এবং রিপ্লাই দেব। দর্শক, এবার সেই চমক যা শুরুতে বলেছিলাম। দর্শক, আপনি কি জানেন বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে বিএনপির অন্দরে এমন একটি টিম গঠিত হয়েছে যারা এনসিপির প্রতিটি পদক্ষেপ, বক্তৃতা, এমনকি সোশ্যাল মিডিয়াও মনিটর করছে। এদের কাজ বিশ্লেষণ করে বোঝা এনসিপি আদৌ নিজেদের খেলছে নাকি সরকারের টোকেন নিয়ে খেলছে। তাদের কোড নেম দেওয়া হয়েছে প্রজেক্ট বাইপাস। এই প্রজেক্ট বাইপাস এর মূল উদ্দেশ্য বিকল্প দল হিসাবে সামনে এসে সরকারকে সুবিধা পাইয়ে দিতে চাইছে কিনা তা ধরে ফেলা। আর তাই এখন এনসিপির প্রতিটি পদক্ষেপ হিসাব করে কষে দেখা হচ্ছে। দর্শক, আপনি কি মনে করেন এনসিপি
সত্যিকারের বিকল্প রাজনৈতিক শক্তি, নাকি রাজনৈতিক তাসের খেলায় আরেকটি চাল? এটা জানার জন্য আপনাকেই ভাবতে হবে। কমেন্টে লিখুন, শেয়ার করুন, বন্ধুদের পাঠান, আর ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের পেজ, কারণ এই ধরনের গভীর রাজনৈতিক গল্প আপনি আর কোথাও পাবেন না। আমরা ফিরছি আরও বিস্ফোরক সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভবিষ্যতের রাজনীতি নিয়ে ভাবুন, প্রশ্ন করুন আর সাহস রাখুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।